আছে এই শুধু গানের দিন এই রকমও গান শোনাবার। আমরা একটা নতুন প্রচেষ্টা আমাদের দেবযানী, আমি এবং শ্রীমতী গানটা গেয়েছে, দেবযানী সেটাকে ফুটিয়ে তুলেছে পিকচারাইজেশনের মাধ্যমে এবং যার সুরে এটা বাঁধন সৃষ্টি করেছে সেটা হচ্ছে মিউজিক ডিরেক্টর সন্দীপ সিংহ। আর যেটাকে আমরা বলি কাঁচি করা, মানে যে ছবিটাকে র মেটেরিয়াল থেকে না কাটলে যেটা আমরা সবার সামনে দেখানোর জন্য প্রস্তুত হয় না, নান আদার দ্যান আমাদের সুজয়, মেরাকি টেকনোলজি সুজয়, আমার আর এই টিমটা আমার তুমিও তুমি রিলিজেও ছিল, আজকেও আমি পেয়েছি। এবং আমাদের আজকের গেস্ট অফ অনার আমার লবঙ্গলতা খ্যাত গণেশ এন্টারটেনমেন্টের প্রযোজক রঞ্জনাদি আমাদের সাথে আজকে আছেন। আই এম অনার্ড উনি এসেছেন ওনার ব্যস্ততম সময়ের মধ্যে। তো আর কিছু বেশি বলবো না, কেন আমরা আজকে জমায়েত হয়েছি এটা রিলিজ করার জন্য। আমরা দেখবো গানটা কেমন হলো। ডিজিম্যাক্স ক্রিয়েশন ছবি করে এ কাপ অফ চা আমি তরুণীমা অনেকদিন ধরে করে চলেছি এবং আজকে এসে দুটো একসাথে দুটো ইলেকট্রো মিউজিক অ্যালবাম, তো যার কণ্ঠ আমি এবার তাদের মুখ থেকে একটু করে শুনে নেব। ওভার টু দেবযানী। দেবযানীর মুখ থেকে শুনে নি কয়েকটা কথা। এলাবনো গান শোনা, তো আর অপেক্ষা না করে আমার মনে হয় আমরা গানটা শুনি, তার সঙ্গে তুমি না হয় রোহিতের কাছে। আপনারা সবাই আমাদের কাছে থাকুন, আমাদের সাথে থাকুন, যাতে আমাদের এই গানের যাত্রা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। বেশ, থ্যাংক ইউ। সবার প্রচেষ্টা না হলে একটা কাজ হয় না, আমরা যেরকম জানি। আর কাজ তো চলতেই থাকবে। বছরের প্রথমে একদম 14 তারিখের মধ্যে, আর আজকে সংক্রান্তির দিন, একটা খুব শুভ দিন, মানে অ্যাক্সিডেন্টালি ডেটটা আমাদের সিলেক্ট করেছি। আজকে আমি শুনে নেব গায়িকা কি বলছে, গানটা গেয়ে তার কেমন লেগেছে এবং দু এক লাইন শোনাই। এই শুধু গানের দিন এলো বলো গান শোনাবার, এলো বলো গান শোনাবার। বাকিটা আপনারা শুনে দেখবেন। আর ধন্যবাদ জানাবো উপস্থিত সকলকেই, বিশেষ করে অরুণিমাদিকে। অরুণিমাদি আমাকে প্রথম তুমিও তুমিতে সুযোগ করে দিয়েছিলেন গান গাওয়ার জন্য। তুমিও তুমি একটা মেয়েদের নিজেদের লড়াই, মেয়েদের আজকালকার যে অবস্থা, সামাজিক পরিস্থিতি, এই সমস্ত কাটিয়ে নিজেকে লড়াই করে নিজের জায়গাটা ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সেটা থেকেই আমার যাত্রা শুরু অরুণিমাদির সঙ্গে। খুব ভালো একটি গান আমি ওখানেও গেয়েছিলাম, খুব ভালো লাগছিল গানটা গাইতে। আর খুব ভালো সুর, সবকিছু, অভিনয় সবকিছু দিয়ে গানটা খুব সুন্দর করে ফুটে উঠেছিল। গানটি ছিল সময়ের বেড়া জালি বাঁধাই জীবন, সব কিছু হারিয়েও না হারায় মন, নিজের সাথে লড়াই করে বিজয়ী হও তুমি, তুমি তুমি তুমি। আমার নমস্কার, ভালোবাসা রইল। আর আজকেও আমার একটা বই তো রিসেন্টলি রিলিজ হলো, যেটাতে কাজ করেছে ঋতুপর্ণা, বঙ্গের ইন্দ্রনীল, বাংলার আলম সাহেব, এবং লাস্ট বইটি দিয়ে গেছে বাকি লাইন। নেক্সট আরো দুটো বই আমি করতে চলেছি, যাতে অরুণিমা আছে আমার সাথে। আর ডিজিম্যাক্সকে কি বলবো, বলার কিছু নেই। ও আমার শুধু মানে মন বলা ভুল হবে, সন্তান হিসেবে কুড়িয়ে দিতে আমার জায়গাটা শুরু। তারপরে তুমি আছে, সুমতি আছে, রঞ্জনিতা আছে, সুজয় আছে, সবাই আমরা একটা টিমে রিলিজে রঞ্জনিতা আমাদের টিমে অ্যাড হলেন। তো আমি খালি দুটো কথা বলবো, আমরা এখন যে ধরনের গান বাজনা আমরা অভ্যস্ত হয়ে গেছি ক্রমশ জেনারেশনের মধ্যে, যতই আমরা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করি, কোথাও পুরোনো নস্টালজিক থিম বা মিউজিক আমাকে টেনে ধরে। কিন্তু তার মধ্যে আগেকার অ্যানিমেস, এখনকার সাউন্ড অ্যানিমেস সমস্ত পাল্টে গেছে, শব্দের মানে প্রত্যেক পাল্টে গেছে, মিউজিক্যাল
স্ট্রাকচার পাল্টে গেছে ক্রমশ। সেটাকে আমি চেষ্টা করেছি একটু গানের মধ্যে যখন আমার বলে যে আমি একটা রেট্রো করতে চলেছি, তো কথাগুলো দেরি এবং পিকচারাইজেশনে দেবযানী ঘোষ। আমার একটা সময় মনে হতো, মানে অনেকে আমাকে হয়তো জিজ্ঞেস করলে আমি একটাই প্রশ্ন মনে হয়, আজকে যখন আমরা চারিদিক তাকিয়ে দেখি, আজকে 2025-এ এসে যে একজন অভিনেত্রী সিরিয়াল করছে, সে সিরিয়াল করতে করতে সে পলিটিক্স, যেখানে আমাদের মানুষের সেবা নিয়ে কাজ, সেখানে পলিটিশিয়ান হয়ে উঠেছে। এবং একজন পলিটিশিয়ান হয়ে যাওয়ার পরও তার নিজের কাজটা বরকরার থাকছে, অ্যাজ ইউজুয়াল অভিনয়ও চলছে, পলিটিক্সও চলছে। আমার মনে হয় যখন সবটাই সবাই করতে পারছে, আমার ইচ্ছে ছিল প্রুফ করা যে একজন অ্যাডভোকেটও এইরকম একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে উঠতে পারেন। তো সেটাই চেষ্টাটা আমার মাথায় ছিল, আর সেটা প্রুফ করে দিয়েছে অ্যাডভোকেট দেবযানী ঘোষ। একটা কথা
জার্নালিস্ট আছেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ জার্নালিস্টরা না থাকলে আমাদের কর্মকাণ্ডগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছয় না সেই অর্থে। সুতরাং আপনারা ছাড়া কিন্তু আমরা জিরো। তো তাই আর কিছু বলার নেই। আমাদের জার্নালিস্ট বন্ধুদেরকে আমার ডিজিম্যাক্সের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বছরে অনেক ভালো কাজ হয়ে হোক। আর ডিজিম্যাক্স ফিকশনের আবার যাতে আমরা একটু সিরিজ করতে পারি। একটা ছোট টাউন থেকে আসা মানুষ, আসানসোলে থাকা, কলকাতায় এসে অভিনয় জীবন দিয়ে শুরু, মডেলিং দিয়ে শুরু। আফটার দ্যাট আই স্টার্টেড মাই ফিল্ম প্রোডাকশন ফ্রম 2014। তখন থেকে আমার মনে হতো যে জীবনে এমন কিছু করব যেটা চ্যালেঞ্জিং। ইজি তো নায়িকা যে তাকে দিয়ে 2 লাইন দিয়ে দিলেই সে তো সুন্দর করে অভিনয় করে দেয়, ইটস প্রুভেন। বাট আমার সবসময় জীবনে চ্যালেঞ্জ নিতে মনে হয়েছে, যেটা অন্যরা করতে পারে না, যেটা কমন ফ্যাক্টর থেকে একটু ডিফারেন্ট আমার লাইফে, সেইটাই আমি সবসময় করতে চেয়েছি। সেই সূত্র ধরেই কর্পোরেট জীবনে চাকরি ছেড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, ফিল্ম প্রোডাকশন শুরু করা। ম্যাক্সিমাম যেই মহিলারা যেই জায়গাগুলোতে যেতে চায় না, মানে কম যেতে চায়, সেই জায়গাগুলোকে এসে এক্সপ্লোর করা। তো সেই সূত্র ধরে আমার দেবযানীর মধ্যে এমন কিছু সুপ্ত ক্রিয়েটিভিটি দেখেছিলাম, সেই অ্যাপ্রোচটাকে করেছিলাম। এবং বলে না যেমন ভাবা তেমন কাজ, আমি যখন তাকে অ্যাপ্রোচটা দিয়েছি, দেবযানীও সেইভাবে গ্র্যাব করেছে এবং ও বিলিভ করেছে যে অরুণিমা পারবে। প্রথমে বলেছে দেখ আমি একজন অ্যাডভোকেট, আমি পারবো নাকি, কিন্তু ওর বিশ্বাস ছিল যে তুমি ছবি করেছে এবং 10 বছর ধরে ফিল্ম প্রোডাকশন ডিজিম্যাক্স ক্রিয়েশনে সে কাজ করে চলেছে, নিশ্চয়ই ও পারবে। তো সেই বিলিভটা দেবযানী আজকে করেছিল আমাকে, সেই জন্যই আজকে প্রেস ক্লাবে এই দুটো মিউজিক অ্যালবাম সামনে ফোরফ্রন্টে আনতে পেরেছি। এটাই আমার টার্গেট ছিল যে একজন নন ফিল্মি মানুষ কি করে দেখো ফিল্মি হতে পারে, যখন ফিল্মি মানুষ অন্য কর্পোরেট অন্য কাজে যেতে পারে, সুতরাং একজন অ্যাডভোকেটও একজন অভিনেত্রী হতে পারে। দ্যাট ওয়াজ মাই মোটো অনলি, দ্যাটস হয়েছিল। এর আগেও আমি ইন্দ্রাণী সেনের গলায় দেবযানীর একটা মিউজিক অ্যালবাম রিলিজ হয়েছে প্রেস ক্লাবে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কেন, এক্স্যাক্টলি আমাদের পুরোনো জিনিসগুলো না হারিয়ে যাচ্ছে কোথাও। আমাদের মধ্যে এত আজকের ডেটে স্মার্টফোন থেকে শুরু করে সবাই এত স্মার্ট হয়ে যাচ্ছে, সব কিছুই যেন ওপেন হয়ে যাচ্ছে। বাড়ির রান্নাঘরে কি রান্না হচ্ছে, পাপোশটা কি রাখা আছে, সেটা যখন রিলেট থ্রুতে আসছে। সুতরাং আমার মনে হয়েছে অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ এ প্রডিউসার অলসো, যে আমরা পুরোনোটাকে নিয়ে আসি সামনে। আমরা কোথাও পুরোনোগুলোকে ভুলে যাচ্ছি। আমি আজকে 10 বছর ফিল্ম প্রোডাকশনে এসে আমি দেখেছি, কোথাও ধরো যাচ্ছি, আমি একজন যে ডিরেক্টর, আমি একজন ছবি করেছি সৌমিত্র বাবুকে নিয়ে, লিলিদিকে নিয়ে, কেউ রেকগনাইজ করতে পারে না। কিন্তু অন দ্য কন্ট্রারি, যে একদিনের কয়েকটা রিল করেছে 1 বছর ধরে, তাকে রেকগনাইজ করে ক্যামেরা তার আমাকে ভুললে চলবে না। প্রতি শুক্রবার সন্ধ্যে 7টার সময় এ কাপ অফ চা উইথ অরুণিমা দেখতে ভুলবেন না। 2.5 বছর ধরে এই পডকাস্টটি চলছে এবং 160 এপিসোড অলরেডি হয়ে গেছে। আমাদের শহরের কলকাতার বাইরের অনেক নামি দামি গুণীজনরা প্রতিনিয়ত আসেন, যেটা হোস্টিং বাই, ডিরেকশন বাই, প্রডিউসড বাই ডিজিম্যাক্স ক্রিয়েশন অ্যান্ড অরুণিমা দে। সুতরাং চোখ রাখতে অবশ্যই ভুলো না তোমরা, এবং তোমরা না থাকলে তো আমরা কিছুই নয়। সুতরাং তোমরা আছো তাই ডিজিম্যাক্স ক্রিয়েশন আছে, আমাদের জার্নালিস্ট ভাই বোনরা আছে তাই আমি আছি, এটা আমি নায়িকাও নই, আমার কাজ হচ্ছে ওকালতি করা। তো সেই জায়গা থেকে যখন অরুণিমা আমাকে বলল, প্রথমে তো আমি করতে চাইনি, কারণ একে সন্ধ্যা মুখার্জির লিপ, তারপর সুচিত্রা সেন এটার ওপরে পিকচারাইজ করেছে। তো ও আমাকে অভয় দিয়ে বললো যে দেখো আমরা নতুনভাবে একটা প্রেজেন্ট করতে চাইছি, তুমি যেটা হয়েছে সেটা মাথায় রেখে করো না, তুমি তোমার মতন যেটা পারো করো, তারপরে তো আমি আছি। আমি তাই জন্য আমার মতো করেছি। কি অভিনয় কি আমি কিছুই জানি না, জিরো অভিনয়তে আমি জিরো। কিন্তু ও যেরকম গানটা হয়েছে আমার, যেরকম আমি যদি বাড়িতে গানটা শুনে গানটা চালিয়ে যদি নিজের মনকে এক্সপ্রেস করতে যেতাম, তাহলে আমি যেটা করতাম আমি সেটাই করেছি। তারপর তো সুজয়বাবু কেটেকুটে এইটা দাঁড় করিয়েছেন, মানে তাতে আমার অনেক আজে বাজে এক্সপ্রেশন পারিনি, সেগুলো তো বাদ চলে গেছে।
তো করে আমি খুব খুশি হয়েছি, কারণ দেখুন আমাদের সারাদিন পিটিশনের রেসপন্ডেন্ট লেখালেখি এটা নিয়েই চলে। এই যে একটা মনের বাতাস পাওয়া, অন্য কিছু করা, আর সন্ধ্যা মুখার্জি এবং সুচিত্রা সেন দুজনেই আপামর বাঙালির একদম হৃদয়ের মণিকোঠায় রয়েছেন। সুতরাং আমি সেই দলেই পড়ি, এবং সন্ধ্যা মুখার্জি আমার ভীষণ প্রিয় একজন গায়িকা। আর এই সব গান তো কালজয়ী গান, কোনোদিনই এগুলো পুরনো হবে বলে মনে হয় না। তো সেই হিসেবে দেখতে গিয়ে এই দুটো গানে যে অরুণিমার জন্য এবং শ্রীমতীর জন্য আমি যে একটা সেই গানের সঙ্গের সঙ্গী হতে পারলাম, কি অভিনয় করেছি আমি বলবো না, জানি না, অভিনয় জানি না, সঙ্গের সঙ্গী হতে পারলাম, সেইটাই আমার কাছে একটা বিরাট পাওয়া। ধন্যবাদ। সুন্দর হতো না প্রেজেন্ট, তো গানটা গেয়ে তো আমার খুব ভালো লেগেছে। আর বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার ভীষণ প্রিয়, মানে ছোট থেকেই আমি ওনার গানই বেশি ভালোবেসে এসেছি, তো ওটা বেশি আমার কাছের গান, মানে ওই শিল্পীর গানই আমার বেশি কাছে, বেশি টানে উনি। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার মতো। আমি জাস্ট একটা কথা বলছি, গানটা আজকে শুনতে গিয়ে বা দেখতে গিয়ে আমার মনে হলো যেন ওরা আমার বলা সেই সন্ধ্যা মুখার্জি আর সুচিত্রা সেনের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। একদম একদম same, মানে same. আমার গলাটা যে কি করে ও নিয়ে নিল, সেটা আমি কিছু, বাড়িতে তো সবাই আমরা একটু গুনগুন করি, তো সেইখানে কি করে ও নিয়ে নিল এটা আমি বুঝতে পারলাম না। এটা ম্যাজিক, এটা ম্যাজিক অফ অরুণিমা। একদম। থ্যাংক ইউ সো মাচ এতটা অভয় দেওয়ার জন্য। দেবযানী অভয় দিয়েছিল, বাপ্টু, সন্দীপ সিংহ এবং আমাদের সুজয়। মেরাকি টেকনোলজি না হলে আমার মনে হয় যেন এডিটিংটা ঠিক হচ্ছে না। তো আর শ্রীমতী তো অল টাইম প্রোডাকশনে সোমনাথ শর্মা। তো অল টুগেদার একটা পাওয়ার প্যাক 2025-এ রিলিজ হলো। আই এম হ্যাপি। সবাই ভালো থাকো। We are happy. হ্যাঁ, উই আর হ্যাপি।